ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম জানাই। আজ এই মহাপুণ্য পীঠে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে মা ভবতারিণীর সামনে তাঁর নাট মন্দিরে আমরা শ্রী ভগবানের লীলা স্মরণ মনন করতে পারছি। এই জন্য অত্যন্ত ধন্য এবং কৃতকৃতার্থ বোধ করছি। মা ভবতারিণীকে আমাদের সকলের অন্তরের প্রণাম জানাই। মঞ্চে আছেন ডক্টর রেবা মণ্ডল মহাশয়া, তাকে আমার শ্রদ্ধা নমস্কার। এবং এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, নমস্কার জানাচ্ছি। সূর্যের আলো, বৃষ্টির জল যেমন গঙ্গা নর্দমা বাছে না, তেমনি অবতারও বাছাবাছি করেন না, কাউকে বাদ দেন না, কাউকে অবহেলা করেন না, কাউকে সরিয়ে দেন না। অবতার আসেন সকলের জন্য। তার আগমন, তার কাজ কর্ম, তার লীলা সকলের কল্যাণের জন্য। আমাদের মনে পড়বে শ্রী শ্রীমাও একবার একটি বিশেষ পরিস্থিতিতে এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণেই ঠাকুরকে বলেছিলেন যে তুমি তো শুধু আমার নও, তুমি সকলের। এটি একটি বিশেষ কথা। এই যে অবতার সকলের, কোনো ভেদকে তিনি প্রশ্রয় দেন না, এই বিষয়টি স্বামী বিবেকানন্দ বহুবার বহুভাবে বলেছেন। একটি চিঠিতে তিনি গুরু ভাইদের লিখেছিলেন যে আজ থেকে সব ভেদ উঠে গেল, আচণ্ডাল প্রেম পাবে। কি কি ভেদ? মানে শ্রীরামকৃষ্ণ অবতার আবির্ভূত হয়েছেন বলে যা যা ভেদ চলে গেল মানব সমাজ থেকে, সেটা স্বামীজি এক এক করে বলছেন। এক, নারী পুরুষের ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ, ধনী দরিদ্র ভেদ, মূর্খ ব্রাহ্মণ ভেদ, মূর্খ পণ্ডিত ভেদ, এইরকম যত রকম ভেদ মানব সমাজের মধ্যে হতে পারত, ঠাকুর এসেছেন বলে সেই সব ভেদ চলে গেল। এটি স্বামীজি কিন্তু বারবার বলেছেন যে সব রকম ভেদ আর বৈষম্যের মূলে চির কুঠারাঘাত করেছে শ্রীরামকৃষ্ণদেবের জীবন। আজকে এই লোকপ্রজ্ঞা মাতৃশক্তির যে উদ্দেশ্য, সেই জন্য আমরা সমবেত হয়েছি। যে আমাকে বলতে বলা হয়েছে নারী শক্তির জাগরণে, চেতনা জাগরণে কিভাবে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের জীবন দর্শন কাজ করেছে, সেই দিকেই আমরা দৃষ্টি নিবদ্ধ রাখছি। কাজে এই সব রকম ভেদগুলো উল্লেখ করলাম বটে পরিপ্রেক্ষিতের জন্য, তার মধ্যে আমরা শুধু এই নারী পুরুষ ভেদের প্রতি আজকে দৃষ্টি নিবদ্ধ রাখব। স্বামীজি এই বিশেষ ভেদটির কথা বারবার উল্লেখ করছেন। কেন না, বিশেষ করে সেই সময়ে সমাজে মেয়েদের কোনো মূল্যই নেই, শুধুমাত্র গৃহশ্রম বা এবং বংশরক্ষার জন্য মেয়েদের ভাবা হচ্ছে। তারা যে একটা মানুষ, সেটাই কেউ মনে করেন না। এইরকম একটি সামাজিক পরিস্থিতিতে স্বামীজি বলছেন যে জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় নইলে সম্ভাবনা নাই, এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়। সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। শ্রীরামকৃষ্ণদেব সমাজ সংস্কারকের ভূমিকায় কখনোই নামেননি, কিন্তু সমাজের কোনো কুপ্রথা, কোনো অযৌক্তিক ব্যাপার তিনি মেনেও নেননি। তিনি যা বলেন তার চেয়ে অনেক বেশি করেন, এবং নিজের জীবন দিয়ে, আচরণ দিয়ে তিনি যা ঠিক মনে করেছেন তাই করেছেন, বিনা দ্বিধায় করেছেন। সব ক্ষেত্রেই তা করেছেন, এবং মেয়েদের ক্ষেত্রে তো বটেই। মেয়েদের তখন আগেই যেমন বললাম, শিক্ষা নেই, সম্মানের আসন নেই। সেই রকম একটি অবস্থায় শ্রীরামকৃষ্ণ তাঁর আচরণ দিয়ে মেয়েদের জন্য যেসব শৃঙ্খল গড়ে দেওয়া হয়েছিল, সেইগুলো কিন্তু এক এক করে তিনি ভেঙেছেন। স্বামীজি এইগুলিকে পয়েন্ট আউট করছেন
আমরা আগেই স্বামীজির যে বাণী দেখলাম, স্বামীজি প্রথম বললেন স্ত্রী গুরু গ্রহণ। এটা একটা বিশেষ ব্যাপার। ভৈরবী ব্রাহ্মণীকে শ্রীরামকৃষ্ণদেব গুরু রূপে বরণ করেছিলেন। এর আগে কোনো অবতারে শক্তি ইষ্ট হননি এবং কোনো নারী গুরুও হননি। মা ভবতারিণী শ্রীরামকৃষ্ণদেবের ইষ্ট এবং তার অন্যতম গুরু একজন নারী, ভৈরবী ব্রাহ্মণী। এ যুগে অবতার দেখিয়ে গেলেন যে অধ্যাত্ম জগতের যে সর্বোচ্চ সম্মানের আসন, গুরুর আসন, সেটাও কিন্তু নারীরা নিতে পারে এবং শ্রীরামকৃষ্ণ দেবের মতন পুরুষকেও সে দীক্ষা দিতে পারে। এটা একটা বিপ্লব বললেও কম বলা হয়। আর কি করেছেন স্বামীজি বলছেন, দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা মনে করেছি, নারী ভাব সাধন। গোপী ভাবে, রাধা ভাবে সাধন করে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেছেন যে এই পথেও ভগবান লাভ করা যায়, সমস্ত মানুষ সেটা করতে পারে। এ যেন নারী ভাবকে মর্যাদা দেওয়া। আর তৃতীয়, মাতৃভাব প্রচার। নারী মাত্রই শ্রীরামকৃষ্ণ দেবের কাছে জগৎ জননী। আমরা কথামৃতেই দেখি যে এই দক্ষিণেশ্বরে দুজন পরিবারের গৃহবধূ ঠাকুরের কাছে এসেছেন। তারা উপবাস করে এসেছেন, কেননা শিবের মাথায় জল ঢালবেন, দেবস্থানে আসছেন সেই জন্য। ঠাকুর তাদেরকে বলছেন, না খেয়ে এসেছো কেন? মেয়েরা আমার মায়ের এক একটি রূপ কিনা, তাই তারা না খেয়ে থাকলে আমার কষ্ট হয়, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই যে একটি কথা, এখনো পর্যন্ত আমাদের সমাজে ধর্মের একটি প্রধান অঙ্গ হচ্ছে উপবাস, কিন্তু ঠাকুর বলে গেছেন উপবাসটা কোনো বড় কথা নয়, আমরা মন থেকে কতখানি ভগবানকে স্মরণ মনন করতে পারছি সেইটি মূল কথা। এবং সমাজ যাদের ঘৃণা করছে, নিন্দা করছে, সেই মেয়েদের মধ্যেও ঠাকুর জগৎ জননীকে দর্শন করছেন। এবং এই দর্শন কোনো কল্পনা নয়। এই গর্ভমন্দিরে আমরা বইতে পড়ি, যখন বেড়াল ঢুকে পড়েছে পুজোর সময়, তখন ঠাকুরের ভোগের লুচি তাকে ডেকে খাওয়াচ্ছেন। সেই বেড়ালের মধ্যে ঠাকুর কিন্তু জগন্মাতাকে দর্শন করছেন, বলছেন আয় মা, আয় খা। একটি বেড়ালের মধ্যে যখন তিনি মাকে দেখলেন, তখন সমস্ত মেয়ের মধ্যে যে তিনি মাকে দেখছেন, সেটা, সেই দর্শন প্রকাশ করছেন, এটা কিন্তু সকলের পক্ষে বিশ্বাস করা সহজ হলো। ব্রহ্মজ্ঞানীর দৃষ্টি সত্য দৃষ্টি, যিনি ঈশ্বর সাক্ষাৎকার করছেন তার দৃষ্টি সত্য দৃষ্টি। তিনি যখন এই অনুভব ব্যক্ত করছেন, উপলব্ধি ব্যক্ত করছেন যে সব মেয়ের মধ্যেই মা, মেয়েরা আমার মায়ের এক একটি রূপ, তখন মেয়েদের মহিমা অনেক বেড়ে গেল। শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আজ সব মানুষের সঙ্গে নারী সমান। আমি বারবার কথাটি বলছি, তখনকার দিনে মেয়েদেরকে মানুষ বলেই গণ্য করা হচ্ছে না, তারা মূল্যহীন, তারা তুচ্ছ। এমনকি বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, যারা নারী প্রগতি আন্দোলন করেছেন বহুদিন, তাদেরও আমরা দেখতে পাবো, আজকে এত বলবার সময় হবে না, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক সংকীর্ণ। একটি উদাহরণ দিচ্ছি, কেশবচন্দ্র সেন যখন ইউনিভার্সিটিতে মেয়েদের পড়বার কথা হচ্ছে, তিনি রাজি নন এবং শিবনাথ শাস্ত্রীকে বলছেন যে জ্যামিতি, মেটাফিজিক্স, লজিক, মেয়েদের এইসব পড়িয়ে কি হবে, তারা তো বিয়ে করবে আর সংসার করবে। এইরকম একটি পরিস্থিতি, সেখানে ঠাকুর কিন্তু সমস্ত মানব জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, তার সঙ্গে মেয়েদের সংযুক্ত করে নিলেন। এই যে স্বামীজি বলছেন নারী পুরুষ ভেদ চলে গেল, এইটা ঠাকুরের জীবন দর্শন প্রথম তার মার্গ দেখিয়েছে। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই মানুষের মধ্যে ঠাকুর কোনো ভেদ করেননি, সব মানুষ, মেয়েরাও মানুষ, এটা ঠাকুর আলাদা করে বলবার প্রয়োজনই বোধ করেননি। এবং এই দক্ষিণেশ্বরে, কাশীপুরে, শ্যামপুকুরে, সব জায়গায় যখন আমরা স্মৃতি কথাগুলি পড়ি, ভক্তদেরকে ঠাকুর আশীর্বাদ করছেন, তোমাদের চৈতন্য হোক, কাউকে বলছেন চৈতন্য হও, সেই একই আশীর্বাদ তিনি থিয়েটারে গিয়ে অভিনেতা অভিনেত্রীদের করছেন।
নটি বিনোদিনীর মাথায় হাত রেখে ঠাকুর বলছেন, মা তোমার চৈতন্য হোক। যে চৈতন্যের আশীর্বাদ তিনি তার ভক্তদের করছেন, অন্তরঙ্গ ভক্তদের কাছে, সেই একই আশীর্বাদ তিনি অভিনেতা অভিনেত্রীদের করছেন, যাদের স্থান তখনকার সমাজে অত্যন্ত নিন্দনীয়। এখনকার সমাজ তখন নয়। এইভাবে নারী জাগরণকে তিনি পূর্ণতার পথে এগিয়ে দিয়েছেন। পূর্ণত্বের বিকাশ তো ভগবান লাভ, সেই ব্যাপারটি ঠাকুর এইভাবে বললেন, চৈতন্য হোক। এবং চৈতন্য হোক তিনি মেয়েদেরও বলছেন, বিশেষ করে অভিনেত্রীদের বলছেন, এটা একটা বিশেষ ব্যাপার। আরেকটি কথা বলতে হয়, নিজের পত্নীকে তিনি দেবী রূপে পূজা করেছেন, নিজের সাধনার ফল জপের মালা তাঁর চরণে সমর্পণ করেছেন। আমাদের মনে রাখতেই হবে, আগের আগের অবতারেরা, বুদ্ধদেব, চৈতন্যদেব, তারা পত্নীকে ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন। ঠাকুরও সন্ন্যাস নিয়েছেন, কিন্তু পত্নীকে ত্যাগ করেননি। আজকে কিংবদন্তি হয়ে গেছে শ্রী শ্রী মায়ের সেই কথা, আমি তোমায় সংসার পথে কেন টানতে যাব, আমি তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। পুরুষের অমৃতত্ব লাভের সহচারিণী হয়েছে নারী, এই নতুন পরিচয় তারা কিন্তু জগতের ইতিহাসে রেখে গেছেন। এইটি নারী জাগরণের একটি বিশেষ দিক। জগতের কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণদেব তার সহধর্মিণীকে রেখে গেলেন। আমাদের মনে পড়বে ষোড়শী পূজার সময় তার সেই বিখ্যাত প্রার্থনা মন্ত্র, যে দেবী ভুবন ষোড়শীকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন যে, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করে, মানে সামনে শ্রী শ্রী মা বসে আছেন দেবী পীঠে, তার শরীর মনকে পবিত্র করে সর্বকল্যাণ সাধন করো। সর্বকল্যাণ, জগতের সমস্ত কল্যাণের জন্য তিনি তার শক্তিকে রেখে যাচ্ছেন। এর আগে কোনো অবতার এমনটি করে যাননি। এই ষোড়শী পূজার একটি তাৎপর্য দুদিক থেকে ভাবা যায়, পুরুষের দিক থেকে এবং নারীর দিক থেকে। পুরুষের দিক থেকে দেখলে শ্রীরামকৃষ্ণ যেন দেখিয়ে গেলেন যে নারীকে এতটাই মহিমার আসন দেওয়া যায়, নারীকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করে গেলেন তার মর্যাদায়। এবং নারীর দিক থেকে দেখলে তিনি যেন সচেতন করে দিলেন যে এই আত্মগৌরব, আত্মমর্যাদার আসন তোমরা লাভ করতে পারো, চেষ্টা করলে তোমরা পারো। সর্বোপরি যে কথাটি বলতে হয়, কোনো অবতার পুরুষই এ যাবৎ নিজের আরব্ধ কর্মের দায় নিজের শক্তিকে অর্পণ করে যাননি, সেইটি করে গেছেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি মাকে নিজের কর্মের ভার সমর্পণ করে গেছেন, বলেছেন এ আর কি করবে, তোমাকে এর চেয়ে ঢের বেশি করতে হবে। এই সমস্ত কথা আপনারা সকলেই জানেন। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতার লোকেদের উপলক্ষ করে সমস্ত জগতের লোকই তো অন্ধকারে, অর্থাৎ অবিদ্যার অন্ধকারে অজ্ঞানে পড়ে রয়েছে, পোকার মতো কিলবিল করছে, বিষয়ে আসক্ত হয়ে আছে। ঠাকুর মাকে বললেন তুমি তাদের দেখো। এবং ঠাকুরের দেহত্যাগের পর 34 বছর ধরে মা এই দায় বহন করে গেছেন অনেক বড় পরিসরে। শ্রীরামকৃষ্ণের নামে যে সন্ন্যাসী সংঘ হয়েছে, শ্রী শ্রী মা তার অধিষ্ঠাত্রী দেবী হয়েছেন। সংঘ প্রতিষ্ঠার আগে স্বামীজি বলেছিলেন, আমাদের এই যে সংঘ প্রতিষ্ঠা হতে চলেছে, মা তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, আমাদের সংঘ জননী। এবং মঠের সাধুদের কাছে মায়ের কথাই ছিল শেষ কথা। এও এক নতুন ইতিহাস। এই প্রথম একটি পুরুষ ধর্মসংঘ, তার নেত্রী হলেন একজন নারী। আরও একটি বিষয় মনে জাগে, গৌরী মাকে একবার ঠাকুর বলেছিলেন, এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। গৌরী মা নির্জনতা পছন্দ করেন, সংসারের কোলাহলের মধ্যে থাকতে পারেন না। সেই জন্য তিনি ঠাকুরকে বললেন, আমাকে কতগুলো মেয়ে দাও, আমি তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ করে গড়ে দিচ্ছি। তখন ঠাকুর বলেছিলেন, এই শহরে বসে কাজ করতে হবে, সাধন ভজন ঢের হয়েছে, এবার এই জীবনটাকে মায়েদের সেবায় লাগা, ওদের বড় কষ্ট। অর্থাৎ
ঠাকুর ইঙ্গিত দিয়ে গেলেন মেয়েরাই মেয়েদের জন্য কাজ করবে আর তার নেতৃত্ব মেয়েরাই দেবে। এই স্বীকৃতি সেকালে কিন্তু অকল্পনীয় ছিল। এই জন্য শ্রীরামকৃষ্ণের নারী মুক্তির ক্ষেত্রে যে অবদান, সেটি বিশ্লেষণ করে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, হি ওয়াজ দ্য সেভিয়ার অফ উইমেন, সেভিয়ার অফ দ্য মাসেস। যেন নারী জাতির তিনি উদ্ধারকর্তা। জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য যেমন ঠাকুর এসেছেন এবং সমস্ত ক্ষেত্রে তিনি জাগরণের সূচনা করে দিয়ে গেছেন, এটি সমস্ত পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সমস্ত ক্ষেত্রের পণ্ডিতেরা আজকে বলছেন, তেমনি তিনি যে মাকে রেখে গেলেন, মায়েরও আগমনের এবং লীলার তাৎপর্য, তার একটি বিশেষ দিক হচ্ছে এই নারী শক্তির জাগরণ। ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ মহাপুরুষ মহারাজ বলতেন, জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য মহাশক্তি রূপিণী মা এসেছিলেন নরদেহে। দেখো না, মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে। মেয়েদের ভেতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এসব ঐশী শক্তির খেলা। মা মেয়েদের পড়াশোনা শিখতে নানাভাবে উৎসাহ দিয়েছেন এবং আমরা জানি তিনি সিস্টার নিবেদিতার স্কুলটি উদ্বোধন করেছিলেন। গৌরীমাকে বলেছিলেন তাকে, তার মেয়েদের যেন তিনি ইংরেজি শেখান এবং বললেন যে তোমার মেয়েদের শিখিয়ে দিও তারা কেবল থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় করতে আসেনি। অর্থাৎ মেয়েদের জন্য অনেক বিস্তৃত কর্মক্ষেত্র খোলা আছে, এই ইঙ্গিতটা মা দিয়ে রাখলেন। এ তো বাইরের জগতে। আধ্যাত্মিক জগতে কি করলেন তিনি কিন্তু খুব স্পষ্ট করে যে বলেছেন সেরকম তার জীবনীতে পাওয়া যায় না। তবে 1909 সালের 7ই অক্টোবর মিসেস বুলকে লেখা স্বামী শারদানন্দজির একটি চিঠি পাওয়া যায়, যেটিকে আমরা ঐতিহাসিক দলিল বলে মনে করি। সেখানে শারদানন্দজি লিখছেন যে নিবেদিতা আর আমি মায়ের সঙ্গে কথা বলে দেখেছি যে তার ইচ্ছা বেলুড় মঠের মতো মেয়েদেরও একটি মঠ হয়। এইটি কিন্তু শরৎ মহারাজের লেখা চিঠি। আর আমরা দেখি যে মায়ের অনুমোদন ক্রমেই মেয়েদের মঠের বীজ উক্ত হয়ে গেছে। সুধীরা দেবীর কথা আমরা জানি, তিনি নিবেদিতা স্কুলে ব্রহ্মচারিণীর জীবন যাপন করতেন, যা সেই যুগে অকল্পনীয় ছিল। আর ত্যাগব্রতী মেয়েদের জন্য সেখানে তিনি একটি আশ্রম বিভাগ খুলেছিলেন, নাম দিয়েছিলেন মাতৃমন্দির। শ্রী শ্রীমা তখন আছেন, তিনি কয়েকদিন গিয়ে একবার অসুস্থ রাধুকে নিয়ে বেশ কয়েক মাস সেখানে ছিলেন। ঠাকুরের ছবি, এমনকি নিজের ছবি সেখানে পুজো করে এসেছিলেন মা। আর পরবর্তীকালে অনেক পরে মায়ের শতবর্ষে যখন বেলুড় মঠ কর্তৃপক্ষ সারদা মঠ করে দিলেন, তখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতী প্রাণা মাতাজি। তিনি কিন্তু শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ সেবিকা ছিলেন কয়েক বছর এবং মা তার জীবন গঠন করে দিয়েছেন ভবিষ্যৎ সন্ন্যাসিনীর মতো করেই। আরেকটি বিষয় আমাদের খুব আকর্ষণীয় লাগে, একবার দক্ষিণ ভারত থেকে রামকৃষ্ণানন্দজি, আপনারা নিশ্চয়ই মনে পড়বে যে রামকৃষ্ণানন্দজিকে স্বামীজি দক্ষিণ ভারতে পাঠিয়ে দিয়েছিলেন ঠাকুরের ভাব প্রচারের জন্য। তো সেখানে একটি মেয়ে ব্রহ্মচারিণীর জীবন যাপন করতে চায়। উনি সেটা চিঠি লিখে জানাচ্ছেন। শরৎ মহারাজ তো রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক, সেই জন্য রামকৃষ্ণানন্দজি তাকে চিঠি লিখে জানাচ্ছেন যে একটি মেয়ে এইরকম ব্রহ্মচারিণী হতে চাইছে। তার উত্তরে শ্রী শ্রী মায়ের সঙ্গে আলোচনা করে মায়ের মত নিয়ে, মায়ের মতটি শরৎ মহারাজ চিঠিতে লিখে দিয়েছিলেন যে মা মনে করেন মেয়েটির ত্যাগী জীবনের শিক্ষা, সঙ্গ প্রভৃতির সঙ্গে এমন কিছু ব্যবহারিক শিক্ষাও থাকতে হবে যাতে প্রয়োজন হলে সে স্বনির্ভর হয়ে থাকতে পারে।
কারোর মুখাপেক্ষী তাকে না হতে হয়। অর্থাৎ মেয়েদের যে ভাবী মঠ গড়ে উঠবে, তাতে প্রবেশের নিয়মাবলী কি হবে সেটা নিয়েও শ্রী শ্রীমা চিন্তা করছেন। এবং আমরা জানি শরৎ মহারাজ 19 বার চেষ্টা করেছিলেন মেয়েদের মঠ তৈরির জন্য, যেহেতু স্বামীজির স্বপ্ন ছিল মেয়েদের একটি মঠ হবে আলাদা, তাতে পুরুষদের কোনো কর্তৃত্ব থাকবে না। এইরকম ভাবে আমরা দেখি যে ঠাকুর মায়ের সমগ্র জীবন যেন অনেক ইঙ্গিত দিয়ে রেখেছে যে একদিন নারী জাগরণ ঘটবে, তারাও সবকিছু করতে পারবে। মায়ের দেহত্যাগের পর মিস ম্যাকলাউড একটি চিঠি লিখেছিলেন শারদানন্দজিকে। সেখানে তিনি লিখছেন, সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দীপটি তাহলে নির্বাপিত হলো, আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। আমরা একটু আগেই মহাপুরুষ মহারাজের সেই বিখ্যাত চিঠিটি পাঠ করেছি, আরেকবার স্মরণ করি যে তিনি বলছেন, দেখো না, মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে। আজকে আমরা সর্বত্র যে নারী জাগরণ দেখছি, তার সামনে যেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের জীবন একটি আলোক স্তম্ভের মতো, একটি শক্তি স্তম্ভের মতন কাজ করছে। ভারতের 19 শতকের যে নবজাগরণ, তার অন্যতম বৈশিষ্ট্য ছিল নারী জাগরণ। এই ক্ষেত্রে ঠাকুর মায়ের জীবন একটি নতুন মাত্রা, মহান মাত্রা যোগ করেছে। আজকের নারী তাদের আশীর্বাদে পূর্ণতার পথে এগিয়ে চলুক, আমাদের এইটুকুই প্রার্থনা।